অবশেষে সকল জল্পনার অবসান। বিজেপি পেল নতুন রাজ্য সভাপতি, তৃণমূলকে উপযুক্ত জবাব। শ্রমিক ভট্টাচার্যের নামেই সিলমোহর। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি। দেখুন আপনার স্ক্রিনে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির বিরোধী দলনেতা, রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রয়েছেন নতুন বিজেপির রাজ্য সভাপতি, দাবাং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অত্যন্ত খুশি বিজেপির কর্মীরা। বিজেপির কে হবেন রাজ্য সভাপতি, কয়েকদিন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বেশ কয়েকটি নাম। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করছিল। অবশেষে সকল জল্পনার অবসান। শ্রমিক ভট্টাচার্যেই আস্থা রেখেছেন বঙ্গীয় বিজেপির নেতৃত্বরা তথা কেন্দ্রীয় নেতৃত্বরা। সর্বসম্মতিক্রমে অবশেষে শ্রমিক ভট্টাচার্যের নামকেই সিলমোহর দেওয়া হয়েছে, যেমনটা সূত্র মারফত খবর উঠে আসছে, এবং অফিসিয়ালভাবে ঘোষণা হবে খুব শীঘ্রই। এবং যেমনটা জানা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন এবং তাতে কেন্দ্রীয় নেতৃত্বরা আশাবাদী 2026-এর বিধানসভা নির্বাচনে ভালো রেজাল্ট করবে বিজেপি। বিজেপি কর্মীদের পক্ষ থেকে, বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 2026-এ তারা সরকার গঠন করবেন পশ্চিম বাংলায়। এবং বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন সেদিকেই কিন্তু তাকিয়েছিলেন বিজেপি কর্মীরা তথা রাজ্যের মানুষ। কারণ তৃণমূল বারবার কটাক্ষ করছিলেন যে দলের রাজ্য সভাপতি নেই সেই দল ক্ষমতা দখল করবে। অবশেষে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন একেবারে শেষের দিকে। শ্রমিক ভট্টাচার্যের নামেই সিলমোহর পড়েছে। আপনারা দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিগনেচার, এবং সেখানে যে খবর উঠে আসছে যে শ্রমিক ভট্টাচার্যের সিলমোহর পড়ে গেছে এবং দায়িত্ব পেয়েই শ্রমিক ভট্টাচার্যের একটাই লক্ষ্য হবে 2026-এ পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের পতন ঘটানো এবং পশ্চিমবাংলায় বিজেপির সরকার গঠন। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ বন্ধুগণ। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় বিজেপি কতটা সুবিধা পাবে, বিজেপি কর্মীরা কতটা উজ্জীবিত হবে এবং বিজেপির ভোট ব্যাংক কতটা বাড়বে বলে আপনারা মনে করেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 2026-এ বিজেপি সরকার হবে তো? আপনাদের মতামত জানান আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।